হ্যালো এভরিওয়ান। আজকের টপিক বা যে বিষয়ে কথা বলতে চাই, একটি লাইন হঠাৎ করেই দেখলাম যে বলছে, "দ্য ওয়ার্ল্ড ইজ নট অন ইউর বুকস আর ম্যাপস।" মানে এই পৃথিবীর যে বই পড়ে সেই জায়গাটা সম্বন্ধে জানা যায় অবশ্যই ঠিকই, বা ম্যাপ দেখে বা কোনো একটি বিশ্বের ম্যাপ দেখে, ওয়ার্ল্ড ম্যাপ দেখে সেই জায়গাটার অবস্থান, তার পাশাপাশি কোনো সমুদ্র আছে কি না, সেখানে প্লেটিউ আছে কি না, সেখানে কোন মাউন্টেন রেঞ্জ আছে জানা যায় অবশ্যই। ঠিকই, জ্ঞান পাওয়া যায় ঠিকই। কিন্তু ওই বিষয়টা কেবলমাত্র বই বা ম্যাপ কেন্দ্রিক নয়। বিষয়টাকে মানে সেখানে নিজের চোখে, ফোনের চোখে বা ক্যামেরার চোখেও না, নিজের চোখে দেখা সেই অ্যান্ডিস মাউন্টেন, আল্পস মাউন্টেন রেঞ্জ, তারপরে রাশিয়ার বা ইউরোপের কোনো একটি শহর, কোনো একটি গ্রাম, সেখানের গ্রাম্য জীবন, বা মরক্কো বা আর্কটিক রিজিয়ন বা আন্টার্কটিকার যে ওই বরফের ওপর পেঙ্গুইন, বা প্রশান্ত মহাসাগর, কি বিশাল এই সমুদ্রের জলরাশি, নীল জল, প্যাসিফিক, ওই যে ওখানে যেয়ে ওই এটা দেখা, বা আমাদের ভারতের মধ্যেও যদি আমাদের যে উত্তরের এই সুদীর্ঘ মাউন্টেন রেঞ্জ একদম নর্থ ইস্ট, আসাম ওই দিক অবধি, আমাদের নর্থ ইস্টের যে স্টেট সেখান অবধি যে বিস্তৃত, বা ভারতের যে প্লেটিউ রিজিয়ন, যে মিনারেলস এনরিচড প্লেটিউ রিজিয়ন, ওয়েস্টার্ন ঘাট, সেই নীলগিরি পর্বতমালা, বই থেকে সাতপুরা রেঞ্জ, বিন্ধ্য, এই আরাবল্লী, এই সমস্ত জায়গাগুলো বই পড়ে তার লোকেশান ম্যাপ থেকে জানা যায় ঠিকই। কিন্তু ওই যে পৃথিবীটা কেবলমাত্র ওই বই বা ম্যাপ কেন্দ্রিক নয়, বা ম্যাপেই সীমাবদ্ধ নয়। সেখানে যেয়ে দেখা, সেখানের মানুষের সাথে, সেখানের লোকাল মানুষের সাথে কথা বলা, তাদের জীবন, তাদের জীবিকা, এই যে আমাদের মধ্যপ্রদেশের যে ট্রাইবাল গোষ্ঠী, তাদের যে এত সুন্দর বন, বনের যে জীবন, এই ফরেস্ট, যে ফরেস্টের রিজার্ভ করা হচ্ছে, এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা, নদী, এই সমস্ত বাড়ি থেকে বসে শুধু ম্যাপ বা বই পড়ে কিন্তু জ্ঞান জানা গেলেও তার যে মানে আসল এসেন্স, আসল যে তার রূপ, সেটা না দেখলে, সামনাসামনি দেখলে সেটা কখনোই বোঝা সম্ভব নয়। নীলগিরির ওপরে একটি ফুল, সেটা গুগল করে দেখাই যায়, কিন্তু সেখানে যে চোখে দেখা সেটা কিন্তু একই জিনিস নয়। এটাই আজকের উপলব্ধি। এটাই একটা লাইন থেকে আমার মনে হলো যে এটাই শেয়ার করি, এটাই একটু ভিডিও আকারে বলার চেষ্টা করি। সেই জন্যই এই ভিডিও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।